হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে আবার কলমি শাকের ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি অ্যাটার্জি বা সুটকেসের ভিতরে আমি কলমি শাকে তোমাদের দেখিয়েছিলাম, অবশ্য শর্টে। তো আজকে তোমাদের সাথে একটা আমি বড় ভিডিও আর কি দেখাবো। আমার এক বন্ধু বলেছে যে কতটা কি পরিমাপ দিতে হবে খোল, সর্ষের খোল আর কি, গোবর সারটা, সেটা জানাতে। তো আজকে আমি তাহলে সেটাই দেখাবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো আমার গাছগুলো কত ঢলঢল করছে। আমরা যদি সকলে এরকম কলমি শাক ছাদ বাগানে রাখি, খুব সুন্দর সুন্দর কলমি শাক হবে। তাহলে চলো যা যাক। বন্ধুরা, এই ক্যারেটই বলবো বা এটা একটা প্লাস্টিকের বাস্কেট। এই বাস্কেটটা প্রথমে আমি কিছু ছিদ্র করে নিয়েছি বস্তাটা, তারপরে আমি পেতে দিয়েছি এবং সাইড দিয়ে একটু প্লাস্টিক টিক দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে আমি একটু শুকনো ডালপালা, নারকেলের খোসা আর এই সমস্ত পেতে দিয়ে ড্রেন ব্যবস্থাটা ভালো করে নিয়েছি। তারপরে আমি এর ভিতরে সমস্ত মাটিগুলো রেডি করেছি। মাটিটা রেডি করার পরে আমি কিছু মাটি তুলেও রেখেছি। আমি এখানে কলমি শাক গাছ বসাবো। দেখো এই কলমি শাকগুলো আমি দানা ফেলেছিলাম, সেই থেকে যে গাছগুলো হয়েছে আমি এই গাছগুলো আমি আবার এই বাস্কেটটার ভিতরে বসিয়ে দেবো। আমি সুটকেসের ভিতর দেখিয়েছিলাম, সুটকেসটা তোমাদের আমি আবার দেখাচ্ছি। আর এইটা আমি আবার তোমাদের নতুন করে দেখাচ্ছি যে আমাকে বলেছিলে যে আমি কিভাবে আর কি মাটিটা কি কি দিয়ে করেছি, তার জন্য আমার গাছটা এমন হয়েছে। তো আমি এর ভিতরে কি প্রয়োজন মতন কিছু মাটি দিয়ে দিয়েছি। 4 কেজি 5 কেজি মতন ধরো মাটি, 2 কেজি মতন গোবর সার আর সবজির কাটা সবজির খোসা কিছু দিয়ে দিয়েছি 1 কেজি মতন, আর সর্ষের খোল 150 গ্রাম এইটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি সুন্দরভাবে মাটিটাকে আমি এটা একটা 15 দিন আমি রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। তারপরে আমি কিছু মাটি অবশ্য তুলে বস্তাতে রেখেছি। এটা একদম ভর্তি ছিল এর থেকে কিছু মাটি আমি তুলে নিয়েছি। নিয়ে এবারে আমি এর ভিতরে কলমি শাক আমি আবার বসাবো। দেখো কলমি শাকগুলো একদম আমি ডাল কেটে কেটে নিয়েছি, আর এক একটা ডাল থেকে দেখো 4টে 5টা 6টা করে কলমি শাক বেরিয়েছি। তো আমি এই কলমি শাকগুলো, এটা কিন্তু একটাই গাছ, আর আমি যত ডাল কাটবো তত কিন্তু ভরে যাবে। আমি এখন এই ক্যারেটের ভিতরে আমি আবার কলমি শাক গাছগুলো আমি বসিয়ে দেবো। আমি দানা ফেলেছিলাম, সেই দানাগুলো থেকে আমার সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে, তোমাদের আমি দেখালাম। আর সেই থেকেও আমি কিছু কিছু সমস্ত গাছ আমি তুলে নিচ্ছি, নিয়ে এই ক্যারেটটার ভিতরে, বা ক্যারেট বলবো না, এটা একটা বাস্কেট, বাসন রাখার, এই বাস্কেটের ভিতরে আমি বসিয়ে দেবো। আমি বসিয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। তারপরে আমি কি কি দেব আমি আবার বলছি। বন্ধুরা, এই বাস্কেটটা বসানোর জন্য আমি 9টা গাছ কলমি শাক গাছ আমার এই বক্সটা থেকে আমি তুলে নিয়েছি। দেখো 9টা গাছ, আর প্রতিটা গাছ থেকে কিন্তু অজস্র অজস্র ডালপালা তোমাদের দেখালাম। এই গাছগুলো আমি এখন গর্ত খুঁড়ে নিয়েছি, গর্ত খুঁড়ে আমি এইভাবে বসিয়ে দেবো। এর ভিতরে আমি 9টা গাছ বসিয়েছি। আমি যদি 4টে গাছও বসাই, আমার কিন্তু শাক তুলতে তুলতে আমার একদম সুন্দরভাবে ঝাড় হয়ে যাবে। এটা যেমন ঝাড় হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এটা কিন্তু একটাই গাছ, আর এর থেকে দেখো অজস্র ডালপালাতে ভরে গেছে কলমি শাকে। তো একটা গাছ থেকে একটা দুটো যদি আমাদের 4টে 5টা যদি গাছ থাকে, কিন্তু প্রচুর প্রচুর কলমি শাক হবে। তো এইবারে আমি কলমি শাকগুলো সব বসিয়ে দিয়ে সুন্দরভাবে আবার একটু মাটি টাটি দিয়ে দেবো। দিয়ে তারপরে এইভাবে একটু ছায়াছন্ন জায়গায় রাখার দরকার নেই, যেহেতু আমি শিকড় শুদ্ধ গাছগুলো তুলেছি, সেহেতু কিন্তু আমার গাছগুলো কোনো মরে যাওয়ার সম্ভাবনাই নেই। আর এখন মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি এই গাছগুলো এখন আমি আবার বসিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে 15 দিন অন্তর অন্তর আমি সামান্য সর্ষের খোল পচা জল দেব, আর কিছুই না। কিন্তু যদি অতিরিক্ত গরম হয়, যদি এটা তো এখন সবে বৈশাখ মাস, এপ্রিল মাস, মে মাস পড়েছে, মে মাসের আজকে 3 তারিখ ভিডিওটা আমি করছি। তো এই মে মাসে আমি আবার 15-20 দিন তখন তো গরম থাকবে। তো সেই জন্য সর্ষের খোল পচা জল যদি বৃষ্টি হয় তাহলে সামান্য দেব, আর না হলে আমি চাল ধোয়া জল, ভাতের আর কি, যে ভাতগুলো পেস্ট করে যে আমি একটা ভিডিও ছেড়েছি, সেই জল, সেটা এইভাবে আমি কিছু কিছু আমি গাছের গোড়াতে দেব। তাতেই দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছ আমার হয়। তো তুমি বলেছো বলে আমি জানতে চেয়েছো আমি কি কি পরিমাণ দিয়েছি, সেটা তোমায় আমি বলে দিলাম। আর মাটিটা কিন্তু রেডি করে রাখতে হবে 15-20 দিন।
15-20 দিন বা 15 দিন রাখলেও হবে। 15 দিন একটু জলে ছিটে দিয়ে আমরা রেখে দেবো মাঝে মাঝে। তারপরে যখন মিলে মিশে একদম সুন্দরভাবে একটা কালো সারে পরিণত হয়ে যাবে, তখন আমরা বিভিন্ন গাছ আমি বসাবো। আমি কিন্তু মাটিটা এখান থেকে কিছু তুলে নিয়েছি, তোমাদের বললাম। দেখো, এক বাস্কেট আমি করেছিলাম, এখান থেকে কিছু মাটি তুলে নিয়েছি। এবারে আমি এই গাছগুলো সুন্দরভাবে বসিয়ে আমি কিছু মাটি আবার গোড়ায় দিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখো, আমি কলমি শাক গাছগুলো সব বসিয়ে দিয়েছি, আর দিয়ে সামান্য গোড়ায় আমি আবার মাটি দিয়ে দিয়েছি। যখন মাটিটা আবার বসে যাবে, তখন আমি মাটিটা যে রেডি করা মাটিটা আমি রেখে দিয়েছি, সেই মাটিটা আমি মাঝে মাঝে দেবো। যখন এটা বসেই যাবে, কেননা এর ভিতরে শুকনো ডালপালা, সবজির খোসা, বিভিন্ন ধরনের আর কি কম্পোস্ট সার এর ভিতরে আছে, সেহেতু মাটিটা বসেই যাবে। তো তখন আমি আবার আমার এই যে রেডি করা মাটিগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে আমি দিয়ে তখন দেখবে, তখন আমি আবার ফিরে এসে দেখাবো আমার এই গাছগুলো কেমন হয়। এবারে আমি কিছু জলের ছড়া দিয়ে দেব, দিয়ে আমি এখন এটা এখানেই থাকবে, কেননা এটা অনেক বড় পাত্র, এদিক ওদিক করা যাবে না। যাই হোক, তাহলে বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা দেখলে কলমি শাক গাছ আমি কিভাবে আবার এই বাস্কেটটার ভিতরে করেছি, আমি আবার নতুন করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই কলমি শাক গাছের ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।